ওকে, সো যদি আইইউপিএসসির এই কোশ্চেনটা দেখি, তো আইইউপিএসসির এই কোশ্চেনটা কি হবে, না এখানে আছে ওইচ, এখানে আছে সিএস3। ওকে, সো আমরা জানি যে ওইচ হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপ, তো যেখান থেকে ফাংশনাল গ্রুপ আগে আসে সেখান থেকে নাম্বারিং স্টার্ট করতে হয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন। তো এবার তারপরে আমার একটা ডিলেমা আসতে পারে যে 2 নম্বর কার্বন কোনটা হবে। তো দেখ 2 নম্বর যদি এটা হয়, তাহলে 2 3 4 5, তার মানে 5 নম্বরে সিএস3টা আসবে। আর এই দিক থেকে নাম্বারিং করলে 2 নম্বরেই সিএস3টা আসবে, তাই না? তো অবভিয়াসলি যেখান থেকে তাড়াতাড়ি সিএস3টা আসবে, মানে সাবস্টিটিউয়েন্টটা তাড়াতাড়ি আসবে, আমি অবভিয়াসলি সেদিক থেকে নাম্বারিং স্টার্ট করব। তাহলে এটা হচ্ছে আমার নাম্বারিং। ওকে, তো 5 মেম্বার মানে হচ্ছে পেন্ট, আমি জানি। আর 1 নম্বর কার্বনে ওইচ আছে মানে পেন্টানল, আমি জানি। বাট এটা একটা সাইকেল, তো দ্যাট নেম ইজ সাইক্লোপেন্টানল। Okay, cyclopentanol. It's okay. So there is a one option that determines the cyclopentanol, but full name যদি দেখি, তার মানে 2 নম্বর পজিশনে CH3 আছে। So 2 methyl cyclopentanol. Okay, so option C is the correct. Just checking it's recording or not. Recording. Okay, after that যদি 4 দেখি, so 4 এর কোশ্চেনটা হচ্ছে ইথারের নোমেনক্লেচার থেকে। কোশ্চেন নম্বর 4টা হচ্ছে ইথারের নোমেনক্লেচার থেকে। ওকে, সো ইথারের নোমেনক্লেচারের জন্য ক্লাস 11 এর আইপিএসসি এর খাতাটা একবার দেখে নিলে বেটার হয়। ওকে, সো ইথারের নোমেনক্লেচার হয় হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন। ওকে, সো এই অ্যালকেন পার্টটা হচ্ছে ইথারে দেখ দুটো পার্ট আছে। একটা পার্ট কি পার্ট না, একটা পার্ট হচ্ছে এই অক্সিজেনের এই পার্টটা, আর একটা পার্ট হচ্ছে অক্সিজেনের এই পার্টটা। তো অবভিয়াসলি সবসময় আমাদের মনে রাখতে হবে যে যে পার্টটায় কার্বন বেশি থাকে তো সেই পার্টটা অ্যালকেনে যায়, আর যেটাতে কার্বন কম থাকে সেটা অ্যালকক্সিতে আসে। তো অবভিয়াসলি এটা হচ্ছে আমার অ্যালকেন পার্ট। ওকে, এটা হচ্ছে অ্যালকক্সি পার্ট। ওকে, সো এই পার্টটায় যদি নাম্বারিং করি তাহলে 1 2 3। ওকে, সো 3 নম্বর কার্বন মানে মিথ ইথ প্রো, তার মানে এটার নাম হবে প্রোপেন। ওকে, সো আর 2 নম্বর কার্বনে দেখ ও সিএস3 আছে, সিএস3 মানে হচ্ছে মিথ, তার মানে অ্যালকক্সির নাম কি হবে, মিথক্সি। আর কত নম্বর কার্বনে আছে, 2 নম্বর কার্বনে, তার মানে অবভিয়াসলি এর নাম হবে 2 মিথক্সি প্রোপেন। ওকে, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, okay, so after that question 5 we can skip that because it's informative question. You have to know the structure of catechol, quinol, orthocresol, and paracresol. Okay, so you for now you skip that question. Okay, so the general formula which represents the homogeneous series of alkanols by alcohols is, okay, so you there's a also an informative question, but you can predict this question that you know the structure of ethanol, correct? CH3CH2OH. Okay, so CH3CH2OH এর যদি আমি মলিকুলার ফর্মুলা লিখি, ওকে, CH3CH2OH এর যদি মলিকুলার ফর্মুলা লিখি তাহলে দুটো কার্বন আছে, দ্যাট মিনস C2, হাইড্রোজেন আছে কটা, তিনটে চারটে পাঁচটা ছটা, দ্যাট মিনস C6 and O। ওকে, তো এটাকে যদি আমরা জেনারেলাইজ করি, এটাকে যদি আমরা জেনারেলাইজ করতে যাই তাহলে কি করে জেনারেলাইজ করব। ওকে, সো দেখ কোন জেনারেল ফর্মুলাটার সঙ্গে মিলছে দেখ, আহ, যদি আমি CN লিখি দেন এইচ কে কত হতে হবে, এইচ কে কত হতে হবে না 2n+2 হতে হবে, অ্যান্ড ও হতে হবে, তাই না? n ইকাল টু যদি 2 বলি তাহলে দেখ এই স্ট্রাকচারটা স্যাটিসফাই করছে, CN H2n+2O, তাই না? এটা স্যাটিসফাই করছে। n equal to 2 হলে C2 H2 into 2 plus 2, that means H6, and after that O. Okay, so I think option not I think option D is the correct one. Option D is the correct one. Okay, it's এভাবে তোকে কিছু কিছু কমন সেন্স লাগাতে হবে, সবসময় সব উত্তর যে জানবি তা নয়। কোনো কোনো জায়গায় এমসিকিউ এর জন্য তোকে কমন সেন্স লাগাতে হবে। তো সবাই ইথানল স্ট্রাকচার তো সবাই জানে, তো ওকে ইথানলের মলিকুলার ফর্মুলা থেকে আমি এটা জেনারেল অ্যালকোহলের মলিকুলার ফর্মুলাটা বার করলাম। ওকে, তো
little bit tricky with. Okay, so after that বলেছে how many isomers of a compound it's not visible properly. Okay, so I'll discuss in later. Okay, it's not visible what is the exact structure of molecule given here. Okay, okay, now come to question 8. For the sequence of reaction, that is A, I think this page is not visible properly. Okay, the above part, that is CH2, CH3 or C, what is given I can't read. Okay, so so I think later we can discuss question number 7 and 8. Question number 9 is clear. Okay, so বলছে alkenes react with water in the presence of acid at catalyst to form alcohols. The reaction takes place in accordance with, okay, in accordance with, so এটা স্যার বারবার বলেছি। ওকে, সো এই রিয়াকশনটা যদি তুই দেখিস তাহলে একটা ডবল বন্ড আছে। ওকে, CH ডবল বন্ড CH2 আছে, তো CH ডবল বন্ড CH2 থেকে আমরা অ্যালকোহল প্রিপেয়ার করছি, মানে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রিপেয়ার করছি। তার মানে দেখ, ডবল বন্ডের যে দুটো কার্বন আছে, তো এই দুটো কার্বনের মধ্যে একটা কার্বনে OH অ্যাটাচড হচ্ছে আর একটা কার্বনে একটা হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে। ওকে, সো দ্যাটস ওয়াই দেখ, মাঝের কার্বনটায় OH অ্যাটাচড হয়েছে তাই ওটা CHOH হয়ে গেছে, আর লাস্টের কার্বনটায় আর একটা হাইড্রোজেন অ্যাটাচড হয়েছে তাই ওটা CH3 হয়ে গেছে। ওকে, সো এটা যদি দেখিস তাহলে আমি অনেকবার বলেছি যে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে মার্কোনিকভ রুল ফলো করে। ওকে, সো আমি শেখাতাম মার্কোনিকভ রুল। তো কোশ্চেন নাম্বার 9 ইজ অপশন সি, দ্যাট মার্কোনিকভ রুলে আমি বলেছি যে যে দুটো কার্বনের মাঝে যখন ডবল বন্ড থাকবে এবং সেই দুটো কার্বনের সাথে কিছু যখন অ্যাটাচ করতে যাব, যে কার্বনটায় নাম্বার অফ হাইড্রোজেন কম থাকবে সেটাতে নেগেটিভ পার্টটা, আর যেটাতে নাম্বার অফ হাইড্রোজেন বেশি থাকবে সেটাতে পজিটিভ পার্টটা অ্যাটাচড হবে। ওকে, সো আমি যদি H2O দেখি, হ্যাঁ, তাহলে H2O টা ডিসোসিয়েট হয়ে কি H প্লাস আর OH মাইনাস করছে না, তো OH টা অ্যাটাচ নেগেটিভ পার্ট, তার মানে OH টা অ্যাটাচড হবে হচ্ছে দুটো ডবল বন্ড থাকলে যে কার্বনটার সাথে লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবে OH টা সেই কার্বনটার সাথে অ্যাটাচড হয়েছে, আর পজিটিভ পার্টটা হচ্ছে যেটার সাথে মোর নাম্বার অফ হাইড্রোজেন আছে সেটার সাথে অ্যাটাচড হয়েছে। So that is basically Markovnikov rule. I said that several times. Okay, so now question number 10. So for question number 9, option C is the correct option. Okay. Question number 10, the process of converting alkyl halides into alcohol. Okay, so alkyl halide কে alcohol করছিস, so alkyl halide কে যদি alcohol করতে যাস, তো কি হবে না, হ্যালাইডটাকে সরিয়ে দিয়ে অ্যালকোহল আন। so C মনে কর, যদি আমি এক্সাম্পল বলি, so that is basically CH3 CH2 Cl. ওকে, সো সেটাকে যদি আমরা KOH দিয়ে ট্রিট করি তাহলে KOH মানে হচ্ছে কি না, KOH মানে হচ্ছে K প্লাস OH মাইনাস, তো OH মাইনাস কি করবে, CH2 কে অ্যাটাক করবে, Cl বেরিয়ে যাবে। তো ক্লাসে অনেকবার বলা হয়েছে এই ধরনের রিঅ্যাকশন, সেখান থেকে আমরা CH3 CH2OH পাবো। তো এটা কি রিঅ্যাকশন, একজন ঢুকছে আর একজন বেরিয়ে যাচ্ছে, so that's basically substitution reaction না। So for question number 10, option B is the correct one, substitution reaction. Okay, so question number 1 is a very good question. So that said that the compound uh, that is most difficult to protonate is, okay, so okay, so that oxygen আছে, ওকে, সো অক্সিজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা যখন H প্লাস কে অ্যাটাক করবে, so that's basically the protonation process না, ওটা OH প্লাস হয়ে যাবে, দ্যাটস বেসিক্যালি দ্য প্রোটনেশন প্রসেস। তার মানে আমি এখানে বলতে পারবো যে এই লোন পেয়ারটা, ওকে, সো এটা মুভ নয় একজনের, এটা লোন পেয়ার, এই লোন পেয়ারটা যখন লোন পেয়ারের ডেনসিটিটা যখন বেশি হবে, তো তার মানে মানে লোন পেয়ারের ডেনসিটি বা ইলেকট্রন ডেনসিটিটা যখন বেশি হবে, তো তখন ও ইজিলি H প্লাস কে অ্যাটাক করতে পারবে, তাই না, দিয়ে প্রোটনেটেড হতে পারবে। তার মানে এমন কম্পাউন্ড যেখানে এই লোন পেয়ারের ডেনসিটি সব থেকে বেশি, সেই কম্পাউন্ড কি করবে না, ইজিলি প্রোটনেট করবে।
ওকে, তার মানে দেখ আমার এখানে যদি CH3 থাকে দুটো, তার মানে CH3 কি করে না, CH3 একটা প্লাস আই এফেক্ট দেখায়। প্লাস আই এফেক্ট মানে কি, ইলেকট্রন ডেনসিটি পুশ করে, ইলেকট্রন ডেনসিটি পুশ করে। তার মানে দুটো যদি CH3 থাকে, তার মানে তারা ইজিলি ইলেকট্রন পুশ করবে লোন পেয়ারের দিকে। তার মানে লোন পেয়ারের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, দিয়ে সেই লোন পেয়ার H প্লাস কি ইজিলি অ্যাটাক করতে পারবে। তার মানে এখানে জানতে চেয়েছে যে মোস্ট ডিফিকাল্ট কোন কেস। তার মানে মোস্ট ডিফিকাল্ট বলতে আমি বলতে পারি যে যেখানে ইলেকট্রন দেওয়ার মতো কেউ নেই, যেখানে ইলেকট্রন দেওয়ার মতো কেউ নেই, সেটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। এমন কেউ আছে যে কি করছে না, ইলেকট্রন আবার নিয়ে নিচ্ছে, তার মানে সেখানে খুব খারাপ হচ্ছে, যে দিচ্ছে তো নাই আবার ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তার মানে দেখ প্রথম অপশন এ যদি দেখি, সেখানে এখানে একটা CH3 আছে, এখানে একটা H আছে, তার মানে এই CH3 টা ইলেকট্রন দিচ্ছে। পরের কেসটা যদি দেখিস তাহলে দুটোতেই CH3 আছে, তার মানে খুব ভালো ব্যাপার, দুজনে মিলে ইলেকট্রন দিচ্ছে, তার মানে ভালো প্রোটনেশন হবে। অপশন ডি যদি দেখিস, তার মানে দুটোতেই হাইড্রোজেন আছে, তার মানে এখানে না দিচ্ছে না নিচ্ছে কোনোই না, মানে নিউট্রাল কেস। বাট অপশন সি যদি দেখিস, তার মানে এখানে একটা বেনজিন রিং আছে। ওকে, সো বেনজিন রিং আছে, so that's basically phenol. Okay, so that is basically phenol. Okay, so বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি কিন্তু, হ্যাঁ, দেয় না বেনজিন রিং। ওকে, সো বেনজিন রিং কি করে না, অক্সিজেন ইলেকট্রন ডেনসিটিকে নিজের দিকে নিয়ে নেয়। তার মানে দিচ্ছে তো নাই ইলেকট্রন ডেনসিটি, অক্সিজেনের উপর বাড়াচ্ছে তো না, বাড়াচ্ছে তো না, উপরন্তু আরো কমিয়ে দিচ্ছে। তার মানে এখানে লিস্ট পসিবিলিটি প্রোটনেশনে, least possibility protonation. Okay, so option C is the correct option for, option C is the correct one for question number 11. Okay, so question number 12, hydroboration oxidation. I told in the class hydroboration oxidation reaction. So hydroboration oxidation এ কি হয় না, hydroboration oxidation এ, okay, so remove ink. Okay. ওকে, সো হাইড্রোবোরেশন অক্সিডেশনে কি হয় না, মনে করে একটা কম্পাউন্ড আছে, শুধু কার্বন স্কেলেটনটা দেখাচ্ছি, ইউ ক্যান রিড ইট থরলি বাই বুক অর ফ্রম বুক অর ফ্রম মাই স্লাইড এনিওয়ে। ওকে, সো এই ধরনের কম্পাউন্ড থাকে, ডবল বন্ড থাকে। তো যদি হাইড্রোবোরেশন অক্সিডেশন করা হয়, তাহলে আমরা দেখি যে টার্মিনাল কার্বনে OH অ্যাটাচড হয়, আর ইন্টারনাল কার্বনে হাইড্রোজেন অ্যাটাচড হয়। টার্মিনাল কার্বনে OH অ্যাটাচড হয় আর ইন্টারনাল কার্বনে হাইড্রোজেন অ্যাটাচড হয়। তো এখানে কম্পাউন্ডটা বলছে 4 মিথাইল অকটিন। ওকে, সো অকটিনের স্ট্রাকচার আমরা ড্র করি। একটা অকটেনের 1 2 3 4 5 6 7 8। ওকে, সো এর মধ্যে 1 2 3 4, 4 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, 1 নম্বরে ইন আছে। ওকে, তো 1 নম্বরে ইন আছে আর 4 নম্বরে মিথাইল আছে। ওকে, তো যেখানে যা আছে আছে। এটা যদি হাইড্রোবোরেশন অক্সিডেশন করি, তাহলে আমি অলওয়েজ বলি যে কি হবে না, হাইড্রোবোরেশন অক্সিডেশন করলে ডবল বন্ডটা উঠে যাবে, উঠে গিয়ে যেটা টার্মিনাল কার্বন, সেই কার্বনে একটা OH আসবে, আর ইন্টারনাল কার্বনে একটা হাইড্রোজেন আসবে। তার মানে এটার নাম কি হবে, 1 2 3 4, 4 মিথাইল, 4 মিথাইল কি হবে, অক্টানল, 4 মিথাইল octanol. So option A is the correct one for question number 12. Okay. Okay, question number 13 is not visible. Question number 14 also not visible. Okay, after that, question number 15 is not visible, 16 is not visible. Okay, question number 17 is visible. Okay, so যদি question number 17 এ আসিস, then question number 17 এ দেখবি কি বলেছে propan 1 ol may be prepared by reaction with propene with meet it prop। তার মানে এটা হচ্ছে প্রোপিন, আমি হাইড্রোজেন গুলো দেখান না, প্রোপিন থেকে 1 প্রোপানল। ওকে, সো বেসিক্যালি তুই দেখ, এক্ষুনি আমি বললাম যে ডবল বন্ড যদি এই ধরনের স্কেলিটাল থাকে, এই ধরনের স্কেলিটাল থেকে দুটো ডবল, একটা ডবল বন্ড আছে, তার টার্মিনাল কার্বনে, ওকে, সো টার্মিনাল কার্বনে যদি OH অ্যাটাচ করতে হয়, তাহলে কি করতে হয়, হাইড্রোবোরেশন অক্সিডেশন করতে হয়। ওকে, সো হাইড্রোবোরেশন অক্সিডেশনের রিএজেন্ট কি, B2H6 প্রথমে, তারপরে NaOH আর H2O2। ওকে,
So option C is the correct one for question number 17. Okay, so question number 18 বলছে which of the following on oxidation gives a ketone? Okay, gives a ketone. So I told you যদি প্রাইমারি অ্যালকোহল হয়, যদি প্রাইমারি অ্যালকোহল হয় তার মানে প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশন করলে কি পাই না, প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশন করলে আমরা অ্যালডিহাইড পাই। ওকে ওকে, আর যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন করি, ওকে, যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহল, আর টোল্ড ইউ সেভারাল টাইমস দিস, ওকে, সো যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন করি তার মানে তখন থেকে আমরা সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন করি, সেখান থেকে আমরা কি পাই না কিটোন পাই। ওকে, secondary alkyl oxidation করলে ketone পাই, so option B is the correct one. I told you several times this one. Okay, what is formed when a primary alcohol undergoes a catalytic dehydrogenation? Okay, so that's a good question. Catalytic dehydrogenation. Okay, so dehydrogenation means what? Now dehydrogenation means hydrogen বেরিয়ে যাবে, correct? Okay, sorry. Dehydrogenation means হাইড্রোজেন বেরিয়ে যাবে, ডিহাইড্রোজেনেশন। তো অ্যালকোহলের ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন হলে কি হয় না, অ্যালডিহাইড প্রিপারেশন হবে। টোল্ড ইউ প্রাইমারি অ্যালকোহল বলেছে, তো প্রাইমারি অ্যালকোহলের হাইড্রোজেনেশন হলে অ্যালডিহাইড। জাস্ট কিপ দিস অন হেড যে প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পাই, সেকেন্ডারি থেকে আমরা কিটোন পাই। ওকে ওকে